বগুড়াতে বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই, ওগুলো জামাত ক্ষমতার গল্প নেই। এই এলাকায় মনে করেন বিস্তার করবে ধানের শিশি আর যেহেতু আগের প্রভাব ছিল আমলিকের, এখন তার আমলিক হাঁটাও, তো ওই জন্য ধানের শিশিরই প্রভাবটা বেশি। দাঁড়িপাল্লা যতই করুক সে এখানে আসতে পারবে। মামা এবার ভোট কিশোর দিবেন জল টাকা? মুই তো বাবা ভোটের কথা কসু, মোর বেশিটা ভাই কসু। হ্যাঁ, মানে যদি তুই ধানের শিশুর ভোট না দিস, হ্যাঁ, তাহলে তুই বিছিনা আলাদা করিস। ধানের শীষে। হ্যাঁ। সকল প্রবাসীর মা ও বোনদেরকে আমি প্রবাস থেকে বলতেছি, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে বলে দিবেন 12 তারিখ ভোটটা দিবেন কিসে? দানের শীষে ইনশাআল্লাহ। সরকার হিসাবে আমি ওরা বিএনপিকে দিই। কি মার্কা? ধানের শীষ। দাড়িপাল্লার কি অবস্থা মেলেনে? এই শ্রীপুরে কোন দলের অবস্থান ভালো সবচেয়ে? ধানের শীষের কত পার্সেন্ট ভোট দিবে ধানের শীষ? দিতে পারি, এখন আল্লাহ কত পার্সেন্ট দিতে তাই আল্লাহ ভালো জানে। দেওয়া তো আশাই করি 100 ধানের শীষে ভোট। কেন দিবেন 100% ভোট ওনারে? রাজীব দিবে? রাজীব ভাইরে ভোট দেবো, ভোট দিব আল্লাহর তরফ থেকে ভোট আইছে, হে জানে মালের দিকে চাইবে, এই জন্যই হারে দান করবো। ওকে, ধন্যবাদ। ধানের শীষ যেটা খাইয়া, যেটা খাইলে না খাইলে বাসি না, এটা থইয়া ওই পাঙ্কা তুমি বাতাস লাগবে, বাতাসে কি হইবে? কিচ্ছু হবে না। পেড়ে পেড়ে ভাত না থাকলে বাতাস দিয়ে কি করুন? হ্যাঁ হ্যাঁ ঠিক। দাড়িপাল্লার অবস্থা কিরকম? নাই নাই নাই, দাড়িপাল্লা নাই, ভুয়া, ওটা ভুয়া ভুয়া দাড়িপাল্লা বুয়া। ভুয়া ভুয়া। আপনি মনে করেন রাজীব বাবুর ধানের ধানের শীষ নিয়ে এখানে জিততে বিপুল ভোট আছে তো, বিপুল ভোট। মানুষ যে মনে করতেছে জামাত ইসলাম ক্ষমতা, আপনি কি মনে করেন? ওইটা ভুয়া দল। ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ, জামাত ভুয়া, রাজাগার, ধানের শীষ, ডাইরেক্ট ধানের শীষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। ভোট কাকে দিবেন? আলম স্যারকে। দেলোয়ার? দেওয়াতে আমরা তুমি চিনি না। দেলোয়ারকে চিনেন না? না। কোনোদিন দেখেন নাই? না। ভোট কোথায় দিবেন জোরে বলেন। ধানের শীষে। ধানের শীষে। থ্যাংক ইউ। বগুড়াতে বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই, ওগুলো জামাত ক্ষমতার গল্প নেই। জামাতের গল্প বগুড়ায় কেন নাই? বগুড়াতে নাই, ওরা ধোকাবাজ। ওরা যেহেতু বললেন আপনি জামাত ধোকাবাজ, আসলে তারা কি ধোকাবাজি বা তাদের কারণ? তারাও করছে যে জান্নাত পাওয়া যাবে ভোট দিলে, ওটা মিথ্যা কথা। জান্নাত পাই কেউ? ভোট দিলে মানুষের আমূল থাকতে হবে, তাহলে জান্নাত পাবে। কি মার্কা? ধানের শীষ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম যে খাল কেটেছিল সেই খাল এসে এই খাল। এই খালটার নাম কি? জিয়ার খাল। এই খালটা কি আপনিও কাটছিলেন? হ্যাঁ, কাটিছি। তখন কত লোক কাটছিলেন এটা? লাখ লাখ লোক কাটা হয়েছে, সব জেলার লোক আইছিল, ট্রাক ট্রাক চলে। কতদিন লাগছিল এই খাল কাটতে? তা 2-3 মাস লেগেছে। তখন আপনার বয়স কত ছিল? 17-18 বছর। একমাত্র তারেক জিয়াই দেশটাকে বাঁচাতে পারবে। এই সময় তারেক জিয়া সাহেবের আগমন দেশের জন্য একটা সুবাতাস। তার ব্যক্তিগত ব্যাপারে অনেকেরই রিজার্ভেশন থাকতে পারে, কিন্তু দেশে এই মুহূর্তে লিডারশিপ সংকট তীব্র। যে 7ই নভেম্বর জিয়াউর রহমানকে যখন তাহের মুক্ত করলেন, জিয়াউর রহমান বললেন তোমরা অফিসারদের তোমরা বুকে গুলি খেও, পিঠে না। এবং উনি সাহস হয়ে দাঁড়িয়ে গেলেন ক্যান্টনমেন্টে, উনি লিডার হয়ে গেলেন। তারেক জিয়া 25 তারিখে এসে যদি দেশ বাঁচাতে পারে, আমি এতক্ষণ যত সংখ্যার কথা বললাম এটার মধ্যে একমাত্র তারেক জিয়াই দেশটাকে বাঁচাতে পারবে। মানে সম্ভাবনা, কারণ কি দেশে একটা স্ট্রাকচার লাগে, একটা লিডারশিপ লাগে। সেটা টাইরান্ট হলেও কোনো সময় গ্রহণযোগ্য যদি দেশ বাঁচাতে পারে। তো আমরা মনে করি তারেক জিয়া সাহেব যদি উদারভাবে দেশটা চালাতে পারেন, এই যুদ্ধ লাগাবো, 7 সিস্টার দখল করে ফেলবো, ভারতে পাঠাই দেবো সবগুলোকে, বা অন্য অনেক কিছু এই সেই আল্ট্রা ইসলামাইজেশনের ভয়, এগুলো থেকে তো দেশ চলবে না। উনি দেশটাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে পার্লামেন্টারি ডেমোক্রেসির মাধ্যমে দেশটাকে চালাতে পারেন, দেশটা বাঁচবে এবং উনি অল পার্টি লিডার হবেন। দাদা, তুমি তো বিভিন্ন গ্রামে মাছ টাছ বেচতে যাও, অনেক গ্রামে যাও, তাও দিনে কটা গ্রাম পরে যাও? আমি 5খান গ্রামে মাছ বেচি বেড়াই। তাই 5খান গ্রামে ভোটের আলোচনা তো হয় নাকি? মহিলারা ধান ধান ধান
বেশি কি ধানই বলে? বেশি বেশি মানে বেশি ধান, আচ্ছা ধান ছাড়া কোনো কথা নেই। আচ্ছা, আপনি তো সনাতন ধর্মের মানুষ, জি, জি, তা আপনি ভোটটা কোথায় দেবেন এবার? আমি ধানে দেবো। ধানে? ধানে। ধান কার জানেন? ধান জিয়া রহমানের। আমাদের এখানে দাঁড়িস কে? আমাদের এখানে বাবু খান। বাবু খান। বাবু খান। ধন্যবাদ। আলাইকুম বড় ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সরকার হিসেবে দেশে কাকে দেখতে চাচ্ছেন? জামাত, বিএনপি, এনসিপি? কি দেখতে চাই ভোট দিতে চাচ্ছেন কাকে সরকার হিসেবে? সরকার হিসাবে আমি ওরা বিএনপিকে দিই। বিএনপি কে চাচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ। বিএনপি আসতে পারে। বিএনপি আগে থেকে ছিল, এখন মোটামুটি বিএনপির সাপোর্ট ভালো। দেশের যেসব বাকি কাজগুলো আছে সেসব বাকি কাজ বিএনপি পরিপূর্ণ সঠিকভাবে করবো। তারেক রহমান। জিয়াউর রহমান যেদিন মারা যায় ওই সময় রেডিও ছিল, রেডিও, ওই রেডিওতে আমি শুনছি জিয়াউর রহমান সে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হিসেবে যখন ছিল তখন তার ব্যাংকে 17,000 টাকা ছিল। একজন প্রধানমন্ত্রীর ব্যাংকে 17,000 টাকা ছিল, এটা তো তেমন কিছু না। একজন রিক্সাওয়ালার যদি অ্যাকাউন্ট থাকে তার ব্যাংকেও 17-20,000 টাকা থাকে। তো এই হিসাবে আপোষণ নেত্রী হিসাবে খালেদা জিয়ার ছেলে বর্তমানে তারেক রহমান, তাকে আমি প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। বিএনপি দেশ চালানোর অভ্যেস আছে, দেশ চালাইছে আগে, তাছাড়া তো দেশ চালানোর প্লেয়ার নাই এখন বর্তমান। বিএনপি সবকিছুতেই ভালো ভালো পজিশনে আছে। চাঁদাবাজ তো বিএনপি মূল দলে করে না। ভাই কি প্রথম ভোট দিবেন? স্যার হ্যাঁ। আচ্ছা, কেমন প্রার্থী হলে দিতে চান? ভালো যে ব্যবহার করবে তার সাথে দেবো। কোনো দল পছন্দ আছে? বিএনপি, জামাত, এনসিপি? হ্যাঁ আছে, বিএনপি। বিএনপি? হ্যাঁ। প্রথম ভোট বিএনপি কে? হ্যাঁ অবশ্যই। সকল প্রবাসীর মা ও বোনদেরকে আমি প্রবাস থেকে বলতেছি, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে বলে দিবেন 12 তারিখ ভোটটা দিবেন কিসে? দানের শীষে ইনশাআল্লাহ। চাচা আসসালামু আলাইকুম। ভালো আছেন চাচা? শুনছেন তো পাবনা 4 আসনে নির্বাচন চলছে, সেই ক্ষেত্রে আপনি এমপি হিসাবে কাকে বেছে নিছেন, দাঁড়িপাল্লা না ধানের শীষ? ধানের শীষ। ধানের শীষে ভোট দেবো কে? আমার 14 গোষ্ঠী থেকে ধানের শীষে ভোট দেয়, কিন্তু এই গোষ্ঠীর টানে হিসেবে আমি ভোট দিব ধানের শীষে। ভালো থাকার মন্দ থাক ওটা আমার দেওয়ার বিষয় না, এটা আমার বংশের নির্ভর থেকে দিব আমি। বর্তমান যা দেখতেছি মানুষের চিন্তা ভাবনা যা আছে, তো মনে করি যে বিএনপি ছাড়া দেশ চালানোর মতো ব্যক্তি নেই। বিএনপি বিগত কিন্তু কই যাইছে, বর্তমান তো আপডেট, সবকিছু আপডেট। কই পরিমাণে হবে রাষ্ট্রনায়ক হিসেবে তো বর্তমান আমরা আশাবাদী যে তারেক রহমান। নতুন ভোটার, ভোট দিবা কাকে ভাইয়া? ধানের শীষ। ধানের শীষ। তো তোমার বাসা কোথায় ভাই? কাজীপুর ব্রিজ বাজার। কাজীপুর ব্রিজ বাজার। এর আগে কি তুমি নির্বাচনে কেমন প্রার্থী হলে ভোট দিতে চান? ভালোই দিতে চাই। দল পছন্দ আছে? বিএনপি, জামাত? পছন্দ তো না কেউ। মানে কারে ভোট দিবেন, ধানের শীষ না দাঁড়িপাল্লা? দানের শীষে। হ্যাঁ। কেন? দানের শীষে দিই। 5 জন লোককে জিজ্ঞেস করব, সামনে যে বৃহস্পতিবারে জাতীয় নির্বাচন, আপনি কাকে ক্ষমতা দেখতে চান, কোন সরকার চান? আপনারা সাপোর্ট করেন কাকে? ধানের শীষ। ধানের শীষ। ধানের শীষ, তাই না? সাপোর্ট করেন তারেক জিয়া। আপনি কাকে সাপোর্ট করেন ভাই? সরকার কাকে দেখতে চান? কোনো মন্তব্য করবেন? এদিকে তাকান। আপনি কাকে ভোট দিবেন? ধানের শীষে ভোট দিবেন। 2 জন, 3 জন ধানের শীষ। ভাই আপনি কারে চান আগামী সরকার? দাঁড়িপাল্লা না ধানের শীষ? ও তাই না মন্তব্য, এখানে 3 জনের ধানের শীষ। চাচা আপনি কারে চান, দাঁড়িপাল্লা না ধানের শীষ? ধানের শীষ। আপনি কারে চান চাচা? ধানের শীষ নি? ধানের শীষ। আপনি কারে চান, দাঁড়িপাল্লা না ধানের শীষ? না না কোনোটাই না। না আমরা একটা জরিপ করলাম, জরিপ। ধানের শীষ। ধন্যবাদ ভাই। আপনি কারে চাইরা আগামী সরকার, ধানের শীষ না দাঁড়িপাল্লা? না আপনারটা কই না আপনি? ধানের শীষ। চাচা আপনি? দান। আমি একটা জরিপ করলাম আর কি, এখানে অনেক লোক আছে দোকানে, যাদের ইচ্ছা মন্তব্য করবেন, যাদের ইচ্ছা করবেন না। আপনি কারে চাইরা ভাই, ধানের শীষ না দাঁড়িপাল্লা? ধানের শীষ। আপনি কারে চাইরা চাচা, ধানের শীষ না দাঁড়িপাল্লা? বলেন, যে কোনোটা যদি পছন্দ না হয় না করেন। কারে চান, দাঁড়িপাল্লা? কোনোটাই না, চাইনের মন্তব্য নাই। ভাই সাহেবের মন্তব্য কিটা আছে নাকি? আল্লাহ। সম্মানিত দর্শক, এখানে আমি প্রায় 8 থেকে 10 জনের নিলাম, মন্তব্য নিলাম। কেউ ধানের শীষ, অনেকেই ধানের শীষ, আর মাত্র 1 জন দাঁড়িপাল্লা, আর 2 জনের না মন্তব্য। 10 জনের মধ্যে 2 জন বাদে সব ধানের শীষ।
আজকে হচ্ছে 9 ফেব্রুয়ারি 2026। আগামী 3 দিন পরে জাতীয় নির্বাচন আমাদের। নতুন সরকার আসতে চলেছে। বৃহস্পতিবারে জাতীয় নির্বাচন। এটি হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার, জগন্নাথপুর উপজেলা, সুনামগঞ্জ জেলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, আপনার তো এই গাড়ি আপনার নাকি? জি, আপনি তো দিনে তো অনেক জায়গায় যান। হ্যাঁ, মেলা জায়গায় যায়। তো আপনার গাড়ি তো অনেক প্যাসেঞ্জার ওঠে। অনেক প্যাসেঞ্জার ওঠে। তো এই প্যাসেঞ্জার উঠে কি গাড়িতে কোনো আলোচনা হয় ভোটের বিষয়ে? তা তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালোই হয়। তো এই কার আলোচনা হয়, বাবুখানে ধানের শীষ না দাড়িপাল্লা রুহুল আমিনের, কার বেশি আলোচনা হয়? ধানের শীষ হয়। ধানের শীষ? ধানের শীষ। মানে গাড়িতে প্যাসেঞ্জার বেশি আলোচনা করে ধানের শীষের? যে বল কি ভাই, এই ভোটটা ধানের শীষে মারবে, জামাতে ইসলাম দিতে হবে না, ধানের শীষে মারবে, এই আলোচনা বেশি হয়। এই আলোচনা। মামা এবার ভোট কিশোর দিবেন জল টাকা? মুই তো বাবা ভোটের কথা কসু, মোর বেশিটা ভাই কসু। হ্যাঁ, মানে যদি তুই ধানের শিশুর ভোট না দিস, তাহলে তুই বিছিনা আলাদা করিস। মানে তোমার কিশোর দিবেন? মুইও ধান, তার মানে তুই বুঝিস না বাবা রে, মুইও ধানের শিশুর দেন। ও, তোমার ধানের শীষ, মামিও ধানের শীষ? না, ওই দাড়ি পলার কথা কইছে। তারপরে যদি তুই দাড়ি পলার ভোট দিস, বিছিনা তুই আলাদা করিস। এই এলাকায় মনে করেন বিস্তার করবে ধানের শিশি। আর যেহেতু আগের প্রভাব ছিল আমলিকের, এখন তার আমলিক হাঁটাও, তো ওই জন্য ধানের শিশিরই প্রভাবটা বেশি। দাঁড়িপাল্লা যতই করুক সে এখানে আসতে পারবে না। তো এই চুয়াডাঙ্গা অঞ্চলে আমাদের পক্ষে ভোট পেলে বিএনপির বেশি। শরীফ ভাই আছে, আমরা শরীফ ভাইয়ের ভোট করি। না, আপনার মতামত দেওয়া দরকার নেই যে আপনি কোনে ভোট দেবেন, এটা বলার দরকার নেই, কিন্তু কোন দিকে চাপ বেশি? বিএনপি আমাদের কিন্তু একটু বিএনপির চাপটা বেশি এখানে। এই গ্রামটায় আওয়ামী লীগের বিএনপির চাপটা না, এখন তো মোটামুটি আছে কিছু। এখন তো আওয়ামী লীগ নেই, এখন আওয়ামী লীগ যেহেতু নেই, এখন আওয়ামী লীগের ভোটটা কোন দিকে যাবে মনে হচ্ছে? আওয়ামী লীগের ভোটটা নেই, আওয়ামী লীগের নেই, তার আওয়ামী লীগের ভোটটা কোন জায়গায় যাবে? আওয়ামী লীগ তো নেই, মার্কাও তো নেই, তাহলে আওয়ামী লীগের ভোটে অপেক্ষা করছে কেন? না, আওয়ামী লীগের দাবি করছে কেন যে আওয়ামী লীগ ভোট দাও? আমাদের গ্রামে যে ভোটার আছে বিএনপি আর জামাত, এরা দুইজনাই পাবে। তার মধ্যে মনে আছে যে বিএনপি একটু বেশি পাবে। জামাতেরই সংখ্যা বেশি। জামাত নিরপেক্ষ বলতে কি, এখন নিরপেক্ষ একটা জামাত আর একটা বিএনপি। এখন দুটো দল আমাকে সামনে আছে। এখন যে দলে আছে সবাই চাচ্ছে যে আমরা আগে যাব, জামাত চাচ্ছে আমরা আগে যাব, বিএনপি চাচ্ছে আমরা আগে যাব। এখন বিষয় আছে যে মানুষের মনের কথা তো কাউকে কিছু বলা যায় না ভাই, যে এখন কার মনে কি আছে না আছে এটা তো আমরা বলতে পারবো না। এই এলাকায় বিএনপির ইয়ে তো বেশি দেখছি আমরা, মানে আমরা তো দোকানদারি করি, এই বাজার ঘাটে যে আলোচনা আমরা শুনছি তাতে করে বিএনপির ইয়েই বেশি আমরা দেখছি। দুটোই, একটা আছে বিএনপি আর একটা জামাত, দুটোই দাঁড়িয়ে গিয়েছে। এখন দুইটার ভিতরে যে কি করবে না, এইটাই আমাদের বেশ সমস্যা হয়ে যাবে। এই সংগঠনটা ইউনিয়নে কোন দলের প্রভাব বেশি? আমাদের সংগঠন ইউনিয়নে এখন আওয়ামী লীগ, বিএনপির প্রভাব বেশি। আমরা তো শুনেছি যে যারা আওয়ামী লীগ যারা করতো তারা হচ্ছে তারা তো কেউ না কেউ ভোট দিতে যাবে, কারণ সবাই তো ঘরে বসে থাকবে না, সাধারণ জনগোষ্ঠী কেউ না কেউ ভোট দিতে যাবে। তো আওয়ামী লীগের বেশি পক্ষের ভোট কোন দিকে যেতে পারে? আওয়ামী লীগের পক্ষের লোক যদি, আমার মনে হয় বিএনপিতে যাবে।